জুলাইয়ের 22 তারিখ থেকে শুরু হচ্ছে বিধানসভার অধিবেশন। সুপ্রিম কোর্টে আবারও পিছিয়ে গেল রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলার শুনানি। বিধানসভা ভোট পরবর্তী হিংসা মামলার রাজ্যের বাইরে সরানোর শুনানি স্থগিত। হাইকোর্টে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যপালের মানহানির মামলা, শুনানি শেষ, স্থগিত রায়দান। আজ উল্টো রথ। পুরী সহ রাজ্যের বিভিন্ন স্থানে মাসির বাড়ি থেকে দাদা ও বোনকে নিয়ে ফিরলেন প্রভু জগন্নাথ। পুরীতে আজ গুন্ডিচা বাড়ি থেকে মন্দিরে ফিরছেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। ফুলে মালায় সজ্জিত তিনটি রথ। গুন্ডিচা মন্দিরের সামনে ভক্তদের উপচে পড়া ভিড়। এটি বহুদা যাত্রা বলেও পরিচিত। জুলাইয়ের 22 তারিখ থেকে শুরু হচ্ছে বিধানসভা অধিবেশন। প্রথম দিন শোক প্রস্তাব পাঠ করে অধিবেশন মুলতবি করে দেবেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তারপর দিন থেকে শুরু হবে পূর্ণাঙ্গ অধিবেশন। এই অধিবেশন কতদিন চলবে তা নিয়ে স্পষ্ট কোনো মন্তব্য করতে পারেনি পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। রাজ্যে আবারও আক্রান্ত পুলিশ। প্রতারণা মামলায় অভিযুক্তকে ধরতে যাওয়ায় পুলিশ কর্মীদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। দক্ষিণ 24 পরগনার কুলতলি থানা এলাকার পয়তারহাট এলাকার ঘটনা। পুলিশ সূত্রে খবর, সোমবার সকালের এই ঘটনায় ইতিমধ্যেই দুজন মহিলাকে আটক করা হয়েছে। জানা গেছে, পয়তারহাট এলাকার বাসিন্দা সাদ্দাম লস্কর নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ ছিল যে সাদ্দাম সোনার ঠাকুর বিক্রি করার নামে প্রতারণা করেন। ক্রেতাদের সর্বস্ব লুট করে গা ঢাকা দিত সাদ্দাম। অভিযোগের তদন্তেই পয়তারহাট তল্লাশি অভিযানে যায় পুলিশ। সেই সময় এই ঘটনা ঘটে। পঞ্চায়েত সমিতির দখল নিয়ে ঝামেলা। খানাকুলে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে ধুন্ধুমার। মাথা ফাটল পঞ্চায়েত সমিতির মহিলা সভাপতির। পঞ্চায়েত সমিতির সদস্যদের মারধরের অভিযোগ। তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে বোমাবাজির অভিযোগ। লাঠি উঁচিয়ে তাড়া পুলিশের। সুপ্রিম কোর্টে আবারও পিছিয়ে গেল রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলার শুনানি। 4 মাস পরে পাওয়া গিয়েছিল তারিখ, কিন্তু সেই তারিখেও হলো না শুনানি। পরবর্তী শুনানি দুর্গাপুজোর পর আগামী ডিসেম্বর মাসে। বিধানসভা ভোট পরবর্তী হিংসা মামলার রাজ্যের বাইরে সরানোর শুনানি স্থগিত। 40-এর বেশি মামলার রাজ্যের বাইরে সরাতে আর্জি জানিয়েছিল সিবিআই। সেই মামলার শুনানি স্থগিত রাখল দেশের শীর্ষ আদালত। রাজ্যের হলফনামার জবাব দিতে সিবিআইকে 3 সপ্তাহ সময় দিল সর্বোচ্চ আদালত। ভোট পরবর্তী হিংসা মামলায় অভিযোগকারী, সাক্ষী ও আইনজীবীদেরও হুমকি দেওয়া হচ্ছে। বাংলার স্বাধীনভাবে মামলাগুলির বিচার সম্ভব নয় দাবি করে মামলা সরাতে সুপ্রিম কোর্টে আর্জি জানায় সিবিআই। হাইকোর্টে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যপালের মানহানির মামলা। অন্তর্বর্তী নির্দেশ চেয়ে দাখিল করা রাজ্যপালের আবেদনের শুনানি শেষ, স্থগিত রায়দান। মুখ্যমন্ত্রী সহ তৃণমূল নেতাদের সম্মানহানিকর মন্তব্য থেকে বিরত করুক আদালত। হাইকোর্টে অন্তর্বর্তী আবেদন করেন রাজ্যপাল। রাজ্যপালের সম্মানহানি হয় এমন কোনো মন্তব্য করা হয়নি, সওয়াল মুখ্যমন্ত্রীর আইনজীবী। দীর্ঘ 46 বছর পর অবশেষে রবিবার খোলা হয় পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডার। এদিকে ভক্তদের অনেকেরই বিশ্বাস ছিল জগন্নাথ দেবের ধন সম্পদ রক্ষা করেন নাগদেবতা। এই আবহে দরজা খোলার সময় সাপুড়ে উপস্থিত ছিল সেখানে। তবে রত্নভাণ্ডারে কোনো সাপ ছিল না বলে দাবি করা হয়েছে। এমনকি সেই ঘরে কোনো পোকা পর্যন্ত ছিল না বলে দাবি করেন পুরীর কালেক্টর শঙ্কর সোয়াইন। এদিকে রত্নভাণ্ডারে থাকা গয়না ও অন্যান্য সম্পদের তালিকা তৈরির প্রতিক্রিয়া স্বচ্ছতা বজায় রাখতে আরবিআই এর সাহায্য নেওয়া হচ্ছে। রত্নভাণ্ডারের সামগ্রীর তালিকা তৈরির সময় রিজার্ভ ব্যাংকের প্রতিনিধিরা সেখানে উপস্থিত থাকবেন। এর আগে 1978 সালে যখন রত্নভাণ্ডারের সামগ্রীর তালিকা তৈরি করা হয়েছিল, সেবার 70 দিন লেগেছিল সেই কাজ সম্পন্ন করতে। তবে এবার ডিজিটাল ক্যাটালগ তৈরি করার পরিকল্পনা রয়েছে সরকারের। ডিভোর্সি মুসলিম মহিলাদেরও খোরপোশের অধিকার রয়েছে, এমনটাই রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু সেই ঐতিহাসিক রায় মানতে নারাজ অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। রবিবার এই মর্মে একটি প্রস্তাব পাশ করেছে তারা। সুপ্রিম কোর্টের এই রায় ইসলামের শরিয়া আইন বিরুদ্ধ বলেই জানিয়েছেন মুসলিম পার্সোনাল ল বোর্ড। কারাবন্দী পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। এই অবস্থায় তার দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ বা পিটিআইকে নিষিদ্ধ ঘোষণা করার সিদ্ধান্ত নিল পাকিস্তান সরকার। পাক সংবাদপত্র ডনের প্রতিবেদন অনুসারে সোমবার পাক তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এদিন জানিয়েছেন ইমরান খানের দল রাষ্ট্রবিরোধী কার্যকলাপে লিপ্ত। এই অভিযোগের প্রেক্ষিতেই তার দলকে নিষিদ্ধ করা হচ্ছে, এমনটাই খবর পাক সংবাদ মাধ্যমে।